দরকার। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো ভাঙড়ে শান্তি থাকুক। কোনো মতেই কোনোভাবেই ভাঙড়বাসী যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় এই আরাবুল সাহেব এবং সরকার সাহেবদের নেতৃত্বে যে হিংসা দেখেছে ওটা আর নতুন করে না হয়। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি আরাবুল সাহেব সরকার সাহেবকে বলবো, আপনাদের রাজনৈতিক নিজেদের দলের মধ্যে মতনৈক্য যদি থাকে, কি করবেন না করবেন আপনারা ঘরে বসে মিটিয়ে নিন। আপনাদের হিংসা রাস্তায় না নামে, কারণ শান্ত ভাঙড়বাসীকে অশান্তির আগুনে আর জ্বালানোর চেষ্টা করবেন না। যদি আপনারা মনে করেন আপনাদের হিংসা রাস্তায় নামাবেন, তাহলে শান্ত ভাঙড়বাসী শান্তি ফেরানোর জন্য ভাঙড়ে, তাহলে তারা রাস্তায় নামবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করবে। পরিশেষে বলি, এটা যে হিংসা যেটা দেখছেন, এটা ভাঙড়বাসীকে পরিষেবা দেওয়ার এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে, হিংসাটা হচ্ছে কে সেন্টিগ্রেড রাজ কন্ট্রোল করবে, কে 25-75 রেশিও কন্ট্রোল করবে, তোলাবাজিটা কার হাতে থাকবে। আপনার ওয়েটল্যান্ডকে দরকার। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাইবো ভাঙড়ে শান্তি থাকুক। কোনো মতেই